everyone, Assalamu alaikum and welcome back to my channel beauty blogger Anika. I hope everyone is doing good. So আজ অনেক দিন পর আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে থাকছে কুমিল্লা পালপাড়া রিভার ভিউ কফি হাউস, যেটি বুড়িচং রোডে পালপাড়া ব্রিজের পাশেই এটি অবস্থিত। সো ভিডিওটি আমি শ্যুট করেছিলাম 2023 সালে। আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসি আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেখানে খাবারের রিভিউ এবং আশেপাশের ভিউ। সো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছেই খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটি লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড প্লিজ চেক মাই ডেসক্রিপশন বক্স, সেখানে আমি আমার ভিডিও রিলেটেড সকলের ডিটেলস লিখে রেখেছি। আমরা এই মুহূর্তে রিজার্ভ অটো ভাড়া করে বুড়িচং রোড দিয়ে পালপাড়া ব্রিজ পর্যন্ত যাচ্ছি আর তারপরে সেখানে রিভার কফি হাউসটি অবস্থিত। আসলে বর্তমানে গোমতী নদীর পার ঘেঁষে অনেকগুলোই রিভার কফি হাউস তৈরি হয়েছে, যার কারণে লোকেশনও খুঁজে পাওয়াটাই সবচেয়ে বড় মুশকিল। এখানে যেতে হলে রিজার্ভ অটো বা সিএনজি ভাড়া করে যেতে হয়, পায়ে চালিত রিক্সা দিয়ে যাওয়া একদমই পসিবল না, কারণ রাস্তার অবস্থা খুবই বাজে, একদম কাঁচা মাটির রাস্তা। আর গোমতী নদীর পার ঘেঁষে এই রাস্তা হওয়ার কারণে বেশিরভাগ রাস্তাই একদম ভঙ্গুর। এইসব রাস্তা কেউ মেরামতো করে না আর মেরামতো করার জন্য কেউ সুপারিশও করে না। আমাকে দেখাও, চলো না দেখাও। আরে হাত কাঁপতেছে দেখে, পাগল করলো ছাগলের ছবি। এটা গোমতী নদী না, এটা এক অটোতে আমরা মোট 5 জন বসেছিলাম, যার কারণে গাড়িতে অনেক মজা হচ্ছিল, আমরা অনেক দুষ্টামি করছিলাম, কিন্তু রাস্তা খারাপ হওয়ার কারণে সব আনন্দই যেন বৃথা হয়ে যাচ্ছিল। একটু পর পর শুধু আল্লাহ আল্লাহ করছিলাম, কারণ জীবন ঝুঁকি ছিল অনেক বেশি। আমরা মোট 2 অটো ভাড়া করে ফুল ফ্যামিলি নিয়ে বিকালের দিকে সেখানে ঘুরতে যাই এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং বাসায় আসতে আসতে আমাদের রাত হয়ে যায়। বেশিরভাগ গোমতী নদীর পার ঘেঁষে এই কফি হাউসগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে, কিন্তু সন্ধ্যার পর কেউ এখানে না থাকাটাই বেটার, কারণ তারপরে গাড়ি পাওয়া যায় না, একদমই সিএনজি অটো একদমই পাওয়া যায় না। আর পায়ে হেঁটে এইসব রাস্তা দিয়ে আসাটাও সেফ না, কারণ রাস্তায় চোর থাকে এবং ডাকাতিও হয় অনেক বেশি, বিশেষ করে মহিলাদের জন্য তো একদমই সেফ না। এবং রাস্তা খারাপ হওয়ার কারণে এবং রাস্তায় কোনো হেডলাইটের ব্যবস্থা না থাকার কারণে অন্ধকার হওয়ার সাথে সাথে এখানে গাড়ি ঘোড়া চলা একদমই বন্ধ হয়ে যায়। সো ফাইনালি ঘন্টাখানেক জার্নি করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাই আর এখন আনন্দ করার মুহূর্ত।
একান্ত কিছু সময় কাটানোর জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আকাশে নীল আকাশ, নিচে সবুজ গাছপালা এবং পানির দৃশ্য উপভোগ করার জন্য জায়গাটি অনেক সুন্দর। গোমতী নদীর বেশি পানি দেখব বলে দুর্ভাগ্যবশত আমরা বর্ষাকালে আসি, যার কারণে চারিদিক শুধু কাদা আর কাদায় ভর্তি ছিল। বেশিরভাগ মাটি একদম ভাঙা ভাঙা ছিল। সকাল এবং দুপুরের দিকে রোদ বেশি থাকে, আর রোদ থেকে বাঁচার জন্য আমরা যাও বিকালের টাইমে আসি, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তায় আমাদের সব টাইম খেয়ে ফেলে, আর আস্তে আস্তে সূর্য ডুবে যায়, সানসেটটাও দেখতে পারলাম না। মনটাও খুব বেশি খারাপ ছিল। ভেবেছিলাম বাহিরে যেহেতু এসেছি বেশি করে স্ট্রিট ফুড খেয়ে মনটাকে একটু শান্ত করব, কিন্তু এখানের খাবার অনেক বাজে। কুমিল্লা টাউনের রেস্টুরেন্টের খাবার এর চেয়ে অনেক গুণে ভালো, কিন্তু এখানের ফুচকাটাও অনেক বাজে ছিল। এবং চটপটি বললো, কফি বললো, লাচ্ছি বললো, সবগুলোতেই একদম প্রাইস অনেক বেশি ছিল, কিন্তু টেস্টের দিক দিয়ে জিরো। সন্ধ্যাও নেমে এসেছিল, তাই আমরা আর বেশিক্ষণ সেখানে ছিলাম না। কিছু ছবি এবং ভিডিও তুলে খাবার শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেই, কারণ অন্ধকার হয়ে গেলে এখানে গাড়ি পাওয়া অনেক বেশি মুশকিল হয়ে যায়। আর যত বেশি অন্ধকার নামে অটো বলো, সিএনজি বলো, ওরা ওদের প্রাইস ভ্যালু অনেক বাড়িয়ে দেয়, অর্থাৎ গাড়ি ভাড়া বাড়িয়ে দেয়। আর এই কফি রিসোর্টটি রাতের বেলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তখন আশেপাশে লাইট জ্বলে। আর দিনের বেলা গোমতী নদীর পার, নদীর পানি দেখতে যাদের ভালো লাগে তারা এসে এসব এনজয় করতে পারে। সো গাইস, ভিডিওটি এতটুকু পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।